ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমরা একটা বাইক কেনার পর আমরা আসলে বাইকের কি চাই, আমরা বাইকটা থেকে আমরা কি আশা করি? সবাই আমরা আশা করি বাইকটা যেন সঠিকভাবে পারফর্ম করে, বাইক থেকে যেন আমরা ভালো মাইলেজ পাই, এগুলা তো আমরা আশা করি। তো এগুলো আসলে শুধু আশা করলেই তো হবে না, তো আপনার এই আশাটা যেন পূর্ণ হয় তার জন্য আপনি বাইকটার কি মেনটেনেন্স করবেন এবং বাইকটা কিভাবে রাইড করবেন সেটার উপরই তো আসলে নির্ভর করে যে আপনার বাইকের সঠিক পারফরম্যান্স এবং সঠিক মাইলেজ। তো এই সঠিক পারফরম্যান্স এবং সঠিক মাইলেজ পাইতে হলে আপনাকে বাইকের সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে, আর সঠিক মাইলেজ পাইতে হলে সঠিকভাবে রাইড করতে হবে। তো সঠিক পারফরম্যান্সের যদি পাইতে চান বাইক থেকে, তাহলে শুরুতেই আসি রেগুলার যে মেনটেন্যান্সগুলো আছে বাইকের, রেগুলার মেনটেন্যান্সগুলো যদি আপনি সঠিকভাবে ঠিকঠাক মতো করেন তাহলে আপনি একটা বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। তো রেগুলার মেনটেন্যান্সের মধ্যে কি আসে? প্রথমে আসে ইঞ্জিন অয়েল রিপ্লেস। আপনার যখন ইঞ্জিন অয়েল রিপ্লেসের সময় আসবে, আপনি যদি একটা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, আপনি 1200 থেকে 1500 ঘন্টা পর পর ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করেন। সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার যদি থাকে ফিল্টার পরিবর্তন করেন। আর কিছু কিছু বাইকে ফিল্টার থাকে না, অয়েল স্ট্রেনার দেওয়া থাকে, সেক্ষেত্রে অয়েল স্ট্রেনারটা অবশ্যই একটু ক্লিন করা যায়। এটা গেল লুব অয়েলের বিষয়। তারপরে বাইকের 10 থেকে 12,000 কিলো পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হয়। আপনারা এই জিনিসটা করবেন। বাংলাদেশের ওয়েদার খুব খারাপ, যার ফলে 10 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত একটা এয়ার ফিল্টার নেওয়া যায় না। আপনি চেষ্টা করবেন 6 থেকে 8,000 কিলোমিটার মধ্যে এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলতে। আর রেগুলার মেনটেন্যান্স, যেটা আপনি রেগুলার মেনটেন্যান্স করতে যখনই যাবেন, আপনি এয়ার ফিল্টারটা একটু খোলা, এয়ার ফিল্টারটা একটু ক্লিন করাবেন, ব্লোয়ার দিয়ে একটু বাতাস মারবেন। যদি ধোয়ার পরিস্থিতি থাকে এয়ার ফিল্টার, কিছু কিছু এয়ার ফিল্টার ধোয়া যায়, ধোয়ার মতো যদি কোনো কন্ডিশন থাকে অবশ্যই ধোয়াবেন। তারপরে সঠিক পারফরমেন্স পাইতে হলে অবশ্যই প্রতি 3000 কিলোমিটার পর পর বাইকের সার্ভিস সেন্টারে আমাদের একবার যাওয়া উচিত, বাইক থেকে যদি সঠিক পারফরমেন্স পাইতে চান। সঠিক পারফরমেন্সের ক্ষেত্রে আরও যে কিছু বিষয় আছে, যেমন আপনার এয়ার ফিল্টার, বাইকের এয়ার ফিল্টার কথা তো বলছি, বাইকের টায়ার প্রেশার, আপনার সামনের টায়ার এবং পিছনের টায়ারের প্রেশার ঠিকঠাক আছে কি না, এটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে আপনার বাইকের সঠিক পারফরমেন্স করতে পাবেন। বাইকের যে চেন স্পকেটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাইকের বাইক থেকে যদি ভালো মাইলেজ পেতে চান, বাইক যদি স্মুথভাবে রান করাইতে চান, বাইকের চেন স্পকেট অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এটা অবশ্যই চেক করাবেন। তারপরে যে ক্লাচ লিভারের ফ্রি প্লে, তারপরে এই সাইডের ব্রেক লিভারের ফ্রি প্লে, পায়ের ব্রেক লিভারের ফ্রি প্লে, থ্রোটলের ফ্রি প্লে, এই জিনিসগুলো আপনি অবশ্যই চেক করাবেন রেগুলার সার্ভিসে গেলে, যে ফ্রি প্লেগুলো ঠিক আছে কিনা। এছাড়াও বাইকের এই যে এখানে বল রেসার আছে, তারপর ব্রেক ফ্লুইড ঠিকঠাক, ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা, তারপরে ডিস্ক সামনের চাকা পিছনের চাকা কোনো কারণে জ্যাম আছে কিনা, এই জিনিসগুলো আপনি রেগুলার সার্ভিসে গেলে অবশ্যই চেক করাবেন এবং এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাইলে আপনি বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন, বাইক থেকে সঠিক আর কি আউটপুটটা পাবেন। আর মাইলেজের বেলায় যদি আসি, আপনি বাইক থেকে মাইলেজ পাইতে হলে বাইকের কিছু কিছু বিষয় আছে, যেমন বাইকের এয়ার ফিল্টার টাইম মতো পরিবর্তন করতে হয়, বাইকের মোবিলটা ঠিক মতো টাইম মতো পরিবর্তন করতে হয়। তারপরে আরও আছে যেমন বাইকের এয়ার ফিল্টার, মোবিল, চেন স্পকেটের অ্যাডজাস্টমেন্ট, তারপরে আর কি আছে বাইকের টায়ার প্রেশার। এই জিনিসগুলো আসলে মাইলেজের উপর সরাসরি হিট করে। এই জিনিসগুলো আপনি সবসময় টিপটপ রাখার চেষ্টা করবেন। আর হইলো রাইডিং কৌশল। আমরা ইয়ংরা হাই থ্রোটল দিয়া আর কি বাইক রাইড করতে পছন্দ করি। আসলে হাই থ্রোটল দেওয়া বাইক রাইড করলে বাইকের আরপিএম বেশি থাকে। আরপিএম কি জিনিস সেটা একটু বলি। আরপিএম হলো রোটেশন পার মিনিট। একটা বাইক প্রতি মিনিটে কয়বার রোটেট করতেছে, এটা হলো রোটেশন পার মিনিট। তো আপনার বাইক যদি বেশি রোটেট করে তো অবভিয়াসলি তেল বেশি খরচ হবে। আপনি চেষ্টা করবেন বাইক থেকে ইকোনমি রাইড করতে, মানে সর্বোচ্চ গিয়ারে সর্বনিম্ন গতি, সর্বনিম্ন আরপিএম, এই টেকনিক অ্যাপ্লাই করে যদি আপনি বাইক রাইড করেন তাহলে আপনি বাইক থেকে ভালো মাইলেজও পাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে একটা বাইক থেকে সঠিক পারফরমেন্স পাইতে হলে, সঠিক মাইলেজ পাইতে হলে কী বিষয় আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে বাইকের এবং আপনার নিজের। তো সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ব্লগ। ওকে, আল্লাহ হাফেজ।